আপনার জীবন কি হঠাৎ উল্টে যাচ্ছে? সবকিছু ঠিক থাকার সত্ত্বেও সমস্যা আপনার বাড়ছে? তাহলে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আজ আমি এমন কিছু লক্ষণ বলবো যা জানলে আপনি বুঝতে পারবেন আপনার ওপর কালো নজর আছে বা আপনার ওপরে কোনো নেগেটিভ এনার্জির বাসা বেঁধেছে। অনেকে এই বিষয়গুলোকে কুসংস্কার ভাবে, কিন্তু বাস্তবে অনেক সময় আমরা এর প্রভাব অনুভব করি। ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। শেষে আমি এমন একটা উপায় বলবো যা 90% ক্ষেত্রে কাজ করে। 1 নম্বর লক্ষণ হলো হঠাৎ অসুস্থতা। হঠাৎ ধরুন আপনার বিভিন্ন দিক থেকে অসুস্থতা আপনি ফিল করছেন, বা যে অসুস্থতা জন্যে আপনি হসপিটাল গেছেন, ডাক্তার দেখাচ্ছেন, সেটি কোনো রকমভাবে ঠিক হচ্ছে না, বা একবার ঠিক হচ্ছে আবার সমস্যা হয়ে যাচ্ছে। এই রকম যদি ঘটতে থাকে, বা একজন ব্যক্তি হঠাৎ অসুস্থ হয়ে পড়লেন, ডাক্তার কিছুই ধরতে পারছেন না, এই রকম লক্ষণগুলি দেখা যাবে। দ্বিতীয় লক্ষণ কি? কাজ বারবার নষ্ট হওয়া। আপনি কোথাও ইন্টারভিউ দিতে গেলেন, সেই ইন্টারভিউতে আপনি পাস করলেন কিন্তু আপনার চাকরিটা হলো না। বা ধরুন আপনি বিজনেস করছেন, এমন কোনো বিজনেস ডিল ফিক্স হয়ে গেল, দেখা যাচ্ছে শেষ পজিশনে সেই বিজনেস ডিল আপনার ক্যান্সেল হয়ে গেল। বা ধরুন হঠাৎ আপনার প্রমোশন হওয়ার কথা ছিল, সেই প্রমোশন হঠাৎ আপনার আটকে গেল। সব ঠিক ছিল কিন্তু শেষ মুহূর্তেই সব নষ্ট। লক্ষণ 3, ঘরে অশান্তি। কিছু নেই, কোনো সমস্যা নেই, সেক্ষেত্রে দেখা যাচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি, বা বাবা মায়ের সঙ্গে অশান্তি। অশান্তির জন্য আপনি নাজেহাল হয়ে যাচ্ছেন। হঠাৎ অশান্তি, মানে যে অশান্তি কোনো পরিস্থিতি নেই, হঠাৎ অশান্তি, হঠাৎ ছেলেপুলের সঙ্গে মনোমালিন্য, বা আপনার মেয়ের সঙ্গে বাবা মায়ের সঙ্গে মনোমালিন্য। লক্ষণ 4, ভয় বা দুঃস্বপ্ন। হঠাৎ রাতে কোথাও চলতে গিয়ে আপনার ভয় অনুভূত হওয়া, বা ধরুন আপনি বাড়ির মধ্যে আছেন, বাড়ির মধ্যে আপনার মনের মধ্যে একটা ভয় অনুভব করা, বা চলতে গিয়ে বারে বারে পিছনে তাকানো, যেন এমন কিছু মনে হচ্ছে যে আপনার পেছনে কেউ হাঁটছে। বিভিন্ন রকম সংকেত। লক্ষণ 5, অর্থের সমস্যা। সব থেকে ভাইটাল সমস্যা হলো অর্থের সমস্যা। টাকা আপনি ইনকাম করছেন, কিন্তু দেখা যাচ্ছে সেই টাকা আপনার কোনো রকমভাবে স্টেবল হচ্ছে না, বা আপনি যা ইনকাম করছেন তার থেকে বেশি খরচ হয়ে যাচ্ছে। বা আপনি একটা জিনিস ভাবছেন যে আমার এই মাসের বা এই দিনের এই খরচ, সেখানে দেখা যাচ্ছে কোনো না কোনো দিক থেকে আপনার বিভিন্ন দিক থেকে খরচ বৃদ্ধি পেয়ে যাচ্ছে। বা ধরুন আপনার গাছ শুকিয়ে যাওয়া, বা পোষা প্রাণীর, আপনার যদি বাড়িতে কোনো পোষা প্রাণী থাকে তার আচরণে বদল আসা, বা হঠাৎ মন খারাপ, এই লক্ষণগুলো 90% মানুষ ইগনোর করে চলেন। আমি আজকের আপনাদেরকে কিছু সাধারণ রেমেডি দেব। যদি আপনারা এই রেমেডিগুলো ফলো করেন তাহলেই কিন্তু আপনার সমস্যা সমাধান হয়ে যাবে। আপনি কি করবেন? কিছু লাল লঙ্কা নেবেন, সেই সঙ্গে অল্প নুন নেবেন। সেই লাল লঙ্কা এবং নুন নিয়ে আপনি পরপর 7 দিন আপনার পা থেকে মাথা পর্যন্ত ঘুরিয়ে সেটিকে নিয়ে আপনার উনুনে ফেলে দেবেন। এটি করলে আপনার এই নেগেটিভ প্রভাব থেকে আপনি অনেকটা মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আপনি কি করবেন? আপনার প্রতিদিন বাড়ি সকাল এবং সন্ধে কিছু প্রদীপ জ্বালাবেন, সেই সঙ্গে ভগবানের কাছে প্রার্থনা করবেন যে ভগবান আমার সমস্যা সমাধান করে দিন। এছাড়াও আপনাকে কি করতে হবে? শনিবার দিন আপনি গরিব দুঃখীকে কিছু দান করলেন, বা কোনো গরিব দুঃখীকে পেট ভরে খাওয়ালেন, বা তার কিছু বস্ত্র কিনে দিলেন। এগুলো করলে আপনার কিন্তু এই সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আপনার কি করতে হবে? আপনি কালো সুতো ব্যবহার করতে পারেন। এই কালো সুতোর আপনার কিন্তু এই নজর লাগার ব্যাপারটা কমে যায়। কি করবেন? কালো সুতো নেবেন, কেউ পায়ে পড়তে পারেন বা কেউ হাতে পড়তে পারেন। এটি পড়লে দেখবেন আপনি এই সমস্যা থেকে মুক্তি পেয়ে যাবেন। এছাড়াও আপনার কি করতে হবে? প্রতি শনিবার বা মঙ্গলবার লেবু লঙ্কা, কাঁচা লেবু এবং কাঁচা লঙ্কা ভালো করে একটি সুতোর মাধ্যমে লাল সুতো দিয়ে ভালো করে গেঁথে সেটি আপনার মুখ্য দরজা বা মেন দরজায় আপনি ঝুলিয়ে রাখতে পারেন। বন্ধুরা, এই বিষয়গুলো
বিশ্বাস করা না করা আপনার ওপর, কিন্তু সাবধান থাকা সব সময় ভালো। তো আমি কিছু কিছু টিপস বলে দিলাম, আপনারা যদি এই টিপসগুলো ফলো করতে পারেন তাহলেই আপনারা এই সমস্যা থেকে অবশ্যই মুক্তি পাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার কোনো পরবর্তী ভিডিওতে দেখা হবে। জয় শিব শম্ভু।